ইদানিং না ভিডিও করতে অনেক বেশি আলসেমি লাগে। সকাল সকাল একেবারেই ভিডিও করতে পারি না। ভিডিও করতে করতে দেখা যায় ওই তো দুপুর হয়ে যায় আর কি। তো সকালবেলা কি কাজকর্ম করি একেবারেই কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। তবে খুব শীঘ্রই একদিন দেখাবো ইনশাল্লাহ। যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো দুপুরবেলা চলে এসেছি। আমি এখানে ভাতটা গড় দিয়ে নিয়েছিলাম, তো ভাতটা এখন উঠিয়ে নিলাম। আর এইদিকে ভাত বসিয়ে তো সব থালা বাসন সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই তো গাছের বেগুন আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলায় তুলে দিয়ে গিয়েছিল। আর ওইদিকে আমি দুধটা ভিজিয়ে রেখেছি, কারণ এই দুধটা আমি জাল করে রাখবো। আগে তো প্রতিদিন রোজ করা ছিল দুধ, এখনও যদিও রোজ রোজ করা না, তবে প্রতিদিনের দুধ প্রতিদিনই আপনাদের ভাইয়া কিনে রাখে। তো ওইটা আর কি রাত্রেবেলা নিয়ে আসে। তো ওই দুধটা আমি ফ্রিজে রেখে দিই, তো পরের দিন আর কি ওই দুধটাই জাল করে নিই, এটাই আর কি। তবে ওই রোজের যে দুধটা ছিল ওই দুধটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আজকে শর্টকাটে রান্না করব এই তো ডাল চচ্চড়ি বলা যায় এটাকে। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। সেই সাথে হচ্ছে মাছ রান্না করব। তো মাছ রান্না করার জন্য এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই তো গাছের যে বেগুনগুলো ছিল এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে মিনি মাছও আমি ভেজে রেখেছি। মিনি মাছের কথা মনে আছে? ওই যে ওই দিন ট্যাংরা মাছের সঙ্গে যে মিনি মাছগুলো এসেছিল, সেই সাথে আপনাদের ভাইয়া শোল মাছও কিনে দিয়েছিল। তো ওই মিনি মাছগুলি হচ্ছে আজকে রান্না করব। আপনাদের ভাইয়া বলে গিয়েছে সকালবেলাই যে তুমি আলু বেগুন দিয়ে মিনি মাছগুলো খুব ভালো করে ভেজে রান্না করে রেখে দিও। তো ওইটাই রান্না করছি। আসলে রান্না করতে করতে না অনেকটা সময় পার হয়ে যায়। সেই সাথে এখন এমন অবস্থা হয়েছে, রান্না করার সময় মনে হয় যে একটু ঘুমিয়ে নেই একটু ঘুমিয়ে নেই, এরকম একটা অবস্থা। তো ওই ঘুম দিতে গেলে হয় কি 1টা 1:30 বেজে যায়, অনেক সময় 2টোও বেজে যায়। তো উঠে রান্না করি আর কি কোনো রকম, মা মেয়ের খাবার দুপুরের বেলা। তো ওইরকমভাবে কোনো চাপ নেই, সেজন্যই পারি, নয়তোবা কিন্তু একেবারেই পারতাম না। কারণ টাইমলি তো সবাইকে খাবার দিতে হতো। এখন আর টাইমের কোনো নেই, প্রবলেম হয় না, সেজন্য আর আমারও কোনো সমস্যা হয় না। যদিও শরীরটা অনেকটাই সিক, তবুও কি করব, রান্না তো করতেই হবে। আস্তে আস্তে কিন্তু আমার দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আবার অনেক সময় মনে হয় একেবারেই যাচ্ছে না। তবে খুব শীঘ্রই আর কি এই খারাপ সময়টা পার হয়ে যাবে ইনশাল্লাহ। খুব ভালো একটি সময় আসবে। আপনারা সবাই আমার জন্য আর কি আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আমি কিন্তু রেগুলারই চেষ্টা করব এরকম গ্রামীণ গ্রামীণ কিছু রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে তরতাজা মাছ আর তরতাজা শাকসবজি যেগুলো আছে সেগুলো তো রয়েছেই। তো এই তো রান্নাবান্না করতে করতেই আমি একটু বাগানে চলে এসেছিলাম। দেখলাম একটা আম পড়েছে, এত জোরে শব্দ হয়েছে, তো ভাবলাম আমটা নিয়েই যাই। আমটা না খেতে অনেক বেশি মজার। তো এজন্যই আর কি আম কুড়াতে আসা। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? যারা গ্রামের বাড়িতে থাকেন একমাত্র তারাই কিন্তু জানেন যে আম পড়লে মানুষ কিভাবে দৌড়াদৌড়ি করে আম নেওয়ার জন্য। তো এটাই আর কি, আজকে আম কুড়াতে গিয়ে অনেকটাই ভালো লেগেছিল, যে ছোটবেলার কথা মনে পড়ে গেল, এই আর কি। তো এইদিকে আমার রান্না করা শেষ মাছটা। তো মাছটা আমি ঢেলে নিচ্ছি। এত বেশি মজার হয়েছিল এই মাছটা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদি কখনো আমার মতো রান্না করে খেয়ে থাকেন তাহলে তো বুঝবেন। আর না খেলে আমি যেভাবে রান্না করি ঠিক ওইভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন, অনেক বেশি মজার হবে ইনশাল্লাহ। তো এই তো রান্না বান্না সব কিছু শেষ করে রান্নাঘরটা গুছিয়ে রেখে এখানে চলে এসেছি মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য। মেয়ের তো খাওয়ার অনেক তাড়া, তার কারণ হচ্ছে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, মেয়েকে তো প্রাইভেট পড়াতে আসবে। তো ভাবলাম তাড়াতাড়ি ওকে আগে খাইয়ে দেই, পরে আমি খেয়ে নিব ইনশাল্লাহ। তো এই তো মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়ে তো এদিকে মোবাইল দেখতেছে আর আমি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছি। এত বড় হয়ে গিয়েছে মেয়েটা, এখনো হাত দিয়ে খেতে চায় না, একেবারেই খেতে চায় না। এর জন্য না ওর বাবা অনেক বকাবকি করে, তবুও কি করার, আমি নিজেও খাইয়ে দেই আর ও নিজেও খেয়ে নেয়। তো আজকে মেয়েকে খাইয়ে দিতে দিতেই ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে কোনো এক ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।